আম্মুর হাতের এই কুমড়া ফুলের বড়াটা খেতে যে এত পরিমাণে মজা সেটা তো আসলে বলার মতোই না। আমাদের বাড়িতে যখনই হচ্ছে কুমড়া গাছে ফুল আসে তখনই আম্মুকে বলি যে এভাবে একটু বড়া বানিয়ে দাও, কারণ এটা খেতে তো আমার কাছে খুব ভালো লাগে। তো চলেন আপনাদের সাথে একটু সেই রেসিপিটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। তো এই যে দেখতে পারতেছেন আমার হাতে কিন্তু এক ডালা কুমড়া ফুল, এটা হচ্ছে আমাদের কুমড়া গাছেই হয়েছে। তো আম্মু দুপুরে গোসল করার সময় এই ফুলগুলা তুলে নিয়ে আসছিল। আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, কারণ আম্মু যেভাবে কুমড়া ফুলের বড়া বানায় এটা খেতে তো ভীষণ মজা হয়। আসলে আম্মু যখন ফুলগুলা তুলছিল তখন আমি জানতাম না, যদি জানতাম তখন একটু ক্যাপচার করে রাখতাম যে আমাদের কাছে আসলে কি পরিমাণে ফুল ধরেছে। তো এখানে আম্মু এই যে পেঁয়াজ মরিচ আর একটুখানি লবণ দিয়ে সুন্দর করে এটা বেটে নিচ্ছিল। আম্মু কিন্তু এটাতে কোনো রসুন দেয়নি, রসুন দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তো তারপরে আম্মু এখানে একটুখানি ময়দাও দিয়ে দিচ্ছিল, কারণ হচ্ছে ফার্মের মুরগির ডিম খুবই পাতলা হয়, এজন্য আম্মু বললো যে একটুখানি ময়দা দিলে এটা খেতে একটু বেশি মজা হবে, একটু মুচমুচে টাইপও হবে। তো এখানে যে অল্প একটু পরিমাণ ময়দা দিয়ে আম্মু হচ্ছে পেঁয়াজের সাথে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছিল। তারপরে এখানে আম্মু যে 2টা ডিম নিয়ে নিল। আমার কাছে ডিমের যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে, মানে ডিমের আইটেমগুলো আমার খুব পছন্দ। ডিম ভাজি হোক, ডিম রান্না হোক, তারপর মানে ডিম দিয়ে যে কোনো কিছু বানানো হোক, সেটা পিঠা পুলি হোক, আমার তো খুবই পছন্দ। আমার মতো ডিম খেতে কে কে পছন্দ করেন একটু কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে আম্মু ডিমটা দিয়ে সুন্দর করে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছিল। এভাবে সুন্দর করে ডিমগুলোকে গুলিয়ে নিলে হচ্ছে বড়টা খেতে অনেক মজা হবে। তারপর আম্মু কিন্তু কড়াইতে তেলও দিয়ে দিল। এখন আম্মু একে একে সবগুলা বড়া বানিয়ে নিবে, মানে এই যে কুমড়া ফুলগুলো একটুখানি হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে ডিমের ভিতর চুবিয়ে এটাকে হচ্ছে তেলে ভাজবে। এটা কিন্তু খুবই ইজি, মানে একদম সহজভাবে কিন্তু এটা বানানো যায়। আবার আম্মু মাঝে মাঝে হচ্ছে এই ফুলগুলাকে একদম পুরাটাই বেটে ফেলে, বেটে তারপরে ডিমের সাথে গুলিয়ে সেটা একটু বড়ার আকারে শেপ দিয়ে দিয়ে বানায়। ওটা খেতেও মজা লাগে। আবার এরকম হচ্ছে মানে ফুলগুলাকে এরকম আস্ত রেখে রেখে ডিম দিয়ে সুন্দর করে ভাজলেও কিন্তু খেতে খুব মজা হয়। তো আপনারা কিন্তু যে কোনো উপায়ে এটা বানাতে পারবেন। আম্মু এখানে এই যে একে একে সবগুলা কুমড়ার ফুল দিয়ে বড়া বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে চুলাতে দিয়ে দিচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এটা দেখতে তো বেশ সুন্দর লাগে, কারণ ডিমগুলা ফুলে ফুলে ওঠে আর কুমড়া ফুলটা একদম লাল লাল হয়ে থাকে, খুবই ভালো লাগে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমি তো চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে খাওয়া শুরু করি, যতক্ষণ থাকে ততক্ষণ খেতেই থাকি। আম্মু অবশ্য এটা ভাতে খাওয়ার জন্য বানাই, কিন্তু আমার আসলে সেই ধৈর্য কুলায় না। আমি আসলে চুলার পাড় থেকে হচ্ছে গরম গরম খেয়ে ফেলি, এটা আমার কাছে এত বেশি মজা লাগে। ছোটবেলা থেকেই যদি কারোর কাছে কুমড়া ফুল দেখতাম তো আম্মুকে বলতাম যে ওখান থেকে নিয়ে এসে আমাকে বড়া বানিয়ে দাও। আর আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের বাসাতেই মোটামুটি সবকিছুর গাছই আছে, মানে আম্মু সবকিছু লাগাই আর কি বাসাতেই। তো সেখানে হচ্ছে কুমড়া গাছে অনেকগুলা ফুল ধরেছিল, আম্মুকে বললাম যে এগুলো দিয়ে তাহলে আজকে আমাদেরকে একটু বড়া বানিয়ে দিও সন্ধ্যাবেলায়। তো এই যে একে একে কিন্তু আম্মু সবগুলা বড়া ভেজে নিচ্ছিল, আর আমি হচ্ছে এখানে প্লেট নিয়ে দাঁড়িয়েছিলাম যে বড়াগুলো উঠিয়ে নিয়ে এসে কখন আমি খেতে বসবো। এই যে আমি তো বড়াগুলা নিয়ে টেবিলে চলে আসছিলাম, আর